আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে গুজরাট যাচ্ছেন। সেখানে 19,806 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বাম চরমপন্থা প্রভাবিত অঞ্চলগুলি উন্নয়নের মুখ দেখছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকে 2025-26 রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে রেকর্ড পরিমাণ ডাল এবং তৈল বীজ সংগ্রহের জন্য রাজ্য সরকারগুলির প্রস্তাব অনুমোদন করেছেন। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফা ও তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি হয়েছে। ত্রিপুরার আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের আগে 85 বছরের বেশি বয়সী ভোটার এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ঘরে ঘরে ভোট গ্রহণ আজ থেকে শুরু হচ্ছে। দেশ জুড়ে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে। ইরান দ্রুত সংঘর্ষ বিরতি চুক্তিতে রাজি না হলে সে দেশের শক্তিকেন্দ্র ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিতে বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আইপিএল ক্রিকেটে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে গতকাল 8 উইকেটে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে গুজরাট যাচ্ছেন। সেখানে তিনি 19,806 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, সড়ক, পরিবহন ও হাইওয়ে, রেল মন্ত্রকের প্রায় 10,921 কোটি টাকার প্রকল্প। এছাড়াও এই তালিকায় রয়েছে নগর উন্নয়ন, জলসম্পদ ও সরবরাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পর্যটন বিভাগের প্রায় 8,886 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। এছাড়াও গান্ধীনগরে সম্রাট সম্প্রতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সানন্দে ও আমেদাবাদে সেমিকন প্ল্যান্টের উদ্বোধন করবেন তিনি। ভাষণ দেবেন একটি জনসভায়। প্রধানমন্ত্রী গতকাল নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী রব জেটেন এর সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাদের মধ্যে ভারত নেদারল্যান্ড সম্পর্ক জোরদার করার লক্ষ্যে আলোচনা হয়েছে বলে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী মোদী জানান। সেমিকন্ডাক্টর, বৃহৎ জল প্রকল্প, গ্রিন হাইড্রোজেন এবং প্রতিভার আদান প্রদান বিষয়ে অংশীদারিত্ব প্রসঙ্গ উঠে আসে তাদের আলাপচারিতায়। পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি এবং দ্রুত সেখানে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও হয়েছে তাদের মধ্যে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ বিহার ও কর্ণাটক সফরে রওনা হবেন। সফরের প্রথম দিনে তিনি আজ বিহারের রাজগীরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি কর্ণাটকের তুমাকুরুর শ্রী সিদ্ধগঙ্গা মঠে ডক্টর শ্রী শ্রী শিবকুমার মহাস্বামীজির 119তম জন্মদিন এবং গুরুবন্দনায় অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বাম চরমপন্থা প্রভাবিত অঞ্চলগুলি উন্নয়নের মুখ দেখছে। যারাই হাতে অস্ত্র তুলে দেবে, কঠোরভাবে সরকার তাদের মোকাবিলা করবে বলে শ্রী শাহ জানান। লোকসভায় গতকাল সংবিধানের 193 বিধির আওতায় বাম চরমপন্থা থেকে দেশকে মুক্ত করার প্রচেষ্টা নিয়ে আলোচনায় অংশ নেন তিনি। শ্রী শাহ বলেন, 12টি রাজ্যে মাওবাদী কার্যকলাপের জেরে আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল। 20,000 মানুষ প্রাণ হারিয়েছিলেন। 12 কোটি মানুষ দীর্ঘদিন উন্নয়নের কোনো সুবিধা না পাওয়ায় চরম অসুবিধার মধ্যে দিন কাটিয়েছেন। 2014 সালের পর মাওবাদী মুক্ত দেশ গঠনে নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সংশ্লিষ্ট অঞ্চলগুলিতে 596টি নতুন থানা তৈরির মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গত 6 বছরে নিরাপত্তা বাহিনীকে 400টি বুলেট প্রুফ গাড়ি দেওয়া হয়েছে। 2024 থেকে 2026 মার্চ পর্যন্ত 700-র বেশি মাওবাদী নিরাপত্তা বাহিনীর অভিযানে মারা পড়েছে। আটক হয়েছে 2,200-রও বেশি মাওবাদী। ছত্তিশগড়ের বস্তার অঞ্চলে নকশাল নির্মূল হওয়ার পথে। आज बस्तर से नक्सलवाद लगभग समाप्त हो चुका है। हर गांव में एक स्कूल बनाने की मुहिम चली। बस्तर के अंदर हर गांव में राशन की दुकान खोलने की मुहिम चली। हर तहसील पंचायत में पीएससी सीएससी बने, इनके आधार कार्ड बने, राशन कार्ड बने, 5 किलो अनाज मिल रहा है। लाल आतंक का परछाई वहां पड़ा था, इसलिए विकास नहीं पहुंचा था। आज परछाई हट गई है और बस्तर विकसित हो रहा है। मान्यवर কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং কর্ণাটকে 2025-26 রবি মরশুমে ন্যূনতম সহায়ক মূল্যে রেকর্ড পরিমাণ ডাল এবং তৈলবীজ সংগ্রহের জন্য রাজ্য সরকারগুলির প্রস্তাব অনুমোদন করেছেন। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রাইস সাপোর্ট স্কিমের আওতায় এই ডাল ও তৈলবীজ কেনা হবে, যা কৃষকদের অভাবী বিক্রি রুখতে সহায়তা করবে। এর মাধ্যমে ছোলা, মসুর, সর্ষে, কুসুমের মতো ডাল এবং তৈলবীজ সুচারুভাবে সংগ্রহ করা সম্ভব হবে।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রথম দফায় 152টি আসনে ভোট গ্রহণের জন্য গতকাল বিজ্ঞপ্তি জারি হয়েছে। এর সঙ্গেই শুরু হয়েছে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া। মনোনয়ন পর্বের প্রথম দিনে গতকাল মোট 78টি মনোনয়ন জমা পড়েছে। নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী প্রথম দিনে সর্বাধিক মনোনয়ন জমা পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার, মহিষাদল এবং নন্দীগ্রাম কেন্দ্রে। এই 3 কেন্দ্রেই 3টি করে মনোনয়ন জমা পড়েছে। এছাড়াও পশ্চিম মেদিনীপুরের খড়গপুর কেন্দ্রেও 3টি মনোনয়ন জমা পড়েছে। 6ই এপ্রিল পর্যন্ত প্রার্থীপদ দাখিল করা যাবে। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9ই এপ্রিল। প্রথম দফায় আগামী 23শে এপ্রিল ভোট নেওয়া হবে। পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল নন্দীগ্রাম কেন্দ্র থেকে তার মনোনয়ন দাখিল করেছেন। হলদিয়ায় মহকুমা শাসকের দফতরে প্রার্থীপদ দাখিল করেন তিনি। দ্বিতীয় দফায় 142টি আসনে নির্বাচন হবে 29শে এপ্রিল। এই পর্বের জন্য বিজ্ঞপ্তি জারি হবে আগামী 2রা এপ্রিল। ভোট গণনা 4 মে। তামিলনাড়ুতেও গতকাল নির্বাচনের বিজ্ঞপ্তি জারির প্রথম দিনেই বিভিন্ন দলের নেতৃবৃন্দ সহ বেশ কয়েকজন রাজনীতিবিদ তাদের মনোনয়ন জমা দিয়েছেন। ভিসিকের নেতা ও বর্তমান সাংসদ থোল থিরুমাভালাভান কাট্টুমানার কোইল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিজেপি ওই রাজ্যে এখনও প্রার্থীদের নাম ঘোষণা করেনি। এ রাজ্যেও প্রার্থীপদ দাখিলের শেষ তারিখ 6ই এপ্রিল। পরদিন জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন 9ই এপ্রিল। আগামী 23শে এপ্রিল রাজ্যের 234টি আসনেই ভোট গ্রহণ হবে। গণনা 4 মে। ত্রিপুরার আসন্ন ধর্মনগর বিধানসভা উপনির্বাচনের আগে 85 বছরের বেশি বয়সী ভোটার এবং ভিন্নভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ঘরে ঘরে ভোট গ্রহণের সমস্ত প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে মহকুমা প্রশাসন। মহকুমা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসার দেবযানী চৌধুরী জানিয়েছেন, ঘরে ঘরে ভোট গ্রহণ প্রক্রিয়া আজ থেকে শুরু হয়ে 2রা এপ্রিল পর্যন্ত চলবে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে ভোট গ্রহণ চলাকালীন প্রতিটি ভোট গ্রহণ দলের সঙ্গে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা থাকবেন। আজকের প্রসঙ্গে এবারের বিষয় গ্রামীণ যুবকদের নতুন আয়ের উৎস হয়ে উঠেছে উন্নত জাতের মুরগি পালন। এই নিয়ে হুগলি কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি সম্প্রসারণ বিভাগের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর সৈকত শাহর সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। দেশজুড়ে আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাবীর জয়ন্তী পালিত হচ্ছে। শেষ জৈন তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মজয়ন্তীতে জৈন মন্দিরগুলি আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে। জৈন সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই উৎসবে বিশেষ প্রার্থনা, প্রসাদ বিতরণ এবং শোভাযাত্রার আয়োজন করা হয়ে থাকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মহাবীর জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ চুরি না করা, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ বা অনাসক্তি মহাবীরের এই 5টি আদর্শ অনুসরণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ইরান দ্রুত সংঘর্ষ বিরতি চুক্তিতে রাজি না হলে সে দেশের শক্তিকেন্দ্র ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোগুলিতে বড় হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের খার্গ দ্বীপের জ্বালানি রফতানি হাবের দখল নিতে পারে মার্কিন সেনা। পাল্টা ইরানও হুমকি দিয়েছে তাদের ভূখণ্ড দখলের চেষ্টা হলে পারস্য উপসাগরে বিস্ফোরক পুঁতে দেবে। এরই মাঝে ইরানের লাগাতার হামলা বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পাল্টা ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের একটি তৈল শোধনাগার। কুয়েতের একটি জলবিদ্যুৎ কেন্দ্রেও হামলা চাইছে ইরান। ইসরায়েলের সংসদ সে দেশের নাগরিকদের হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়া প্যালেস্তিনীয়দের মৃত্যুদণ্ড কার্যকর করার অনুমোদন দিয়ে একটি আইন পাশ করেছে। এই বিলটি ইসরায়েলের দক্ষিণপন্থীদের জন্য এক বড় জয় হিসেবে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও এই বিলের পক্ষে ভোট দেন। এই আইনটি ইসরায়েলের নাগরিকদের ওপর মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড আরোপ করার ক্ষমতাও সে দেশের আদালতকে দিয়েছে। যদিও এটি পূর্ববর্তী কোনো ঘটনার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, শুধুমাত্র ভবিষ্যতের ঘটনাগুলির ক্ষেত্রেই কার্যকর হবে। আইপিএল ক্রিকেটে গতকাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালস চেন্নাই সুপার কিংসকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে। রাজস্থান প্রথমে টসে জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠায়। চেন্নাই 19 ওভার 4 বলে 127 রানে অল আউট হয়ে যায়। জেমি ওভারটন 43 রান করেন। রাজস্থানের নান্দ্রে বার্গার, জোফরা আর্চার ও রবীন্দ্র জাদেজা 2টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে 12 ওভার 1 বলে 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় রাজস্থান রয়্যালস। বৈভব সূর্যবংশী 53 রান করেন। 38 রান করে অপরাজিত থাকেন যশস্বী জয়সওয়াল। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ একদিনের সফরে গুজরাট যাচ্ছেন। সেখানে 19,806 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে বাম চরমপন্থা প্রভাবিত অঞ্চলগুলি উন্নয়নের মুখ দেখছে। খবর শেষ হলো। এর পরের খবর শুনুন 7টা বেজে 25 মিনিটে।